করেছি, অসংখ্য অপরিচিত হাদিস মুবারক থেকে হাদিস পাওয়া করেছি। যে আয়াতের কারিমার অর্থ আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা-বান্দীদের বলে, ও বাবা বান্দা-বান্দী শুনো, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এমন একটা দিন আসবে যেই দিন তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই কোনো কিছুই কাজে আসবে। ওই দিন কি কাজে আসবে? আল্লাহ পরবর্তী আয়াতে বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেই দিন সেই ব্যক্তি শুধু উপকৃত হবে যে আমি আল্লাহর কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে উপস্থিত হবে। অর্থাৎ যে আমাদের সামনে এমন একটা দিন অপেক্ষা করতেছে, যেই দিনে আমাদের ধন সম্পদ আজকে বাড়ির দাপট দেখায়, গাড়ির দাপট দেখায়, সম্পদের দাপট আমরা দেখাই, এটাই কি দেখাই না? দেখেন, পদের দাপট দেখায়, অনেক কিছু দাপট আমরা দেখাই, ক্ষমতা দেখায়। আল্লাহ বলেন, বান্দা আমার কোনো ক্ষমতা ওই কোনো কাজে আসবে না। আজকে যাদের সন্তান বেশি, তারা সন্তানের দাপট কেমন দেখায় বোঝেন? একজনের যদি 10 জন সন্তান থাকে, ছেলে থাকে, একটা কথা আমি শুনেছিলাম, একজনের ছেলে আছে বেশি, পরিবারের লোক বেশি, আর একজনের পরিবারের লোক নাই কিন্তু টাকা বেশি। কি বেশি? টাকা বেশি। এখন ওই মাতক পারে জিগায় যে তার তো টাকা নাই, সে তো গরিব, আপনি তারে কেন বলেন? তারে কেন বলেন? তারে না বলতে, তারে না বললে তো চলে। বলে মাতক পারে করতে গেলে কিন্তু পলিসি আছে, কিন্তু পলিটেকনিক আছে, এটা মানতে হবে। কারণ আমার টাকা আছে কিন্তু আমার ক্ষমতা নাই, শক্তি নাই। আমি তার মানি এই কারণে আমার টাকা আছে, কিন্তু টাকার সব কিছু করা সম্ভব হয় না। কিন্তু তার কি আছে? শক্তি আছে, তার কিন্তু আছে। সেই জন্য আমি তারে বলি, কারণ শুধু টাকা দিয়ে সব কিছু হয় না, লাঠিতে কি লাগে? আল্লাহ বলেন, এই সম্পদের কোনো আমার কাছে দাম দেবে না, এই সন্তানও আমার কাছে কোনো লাভবান হবে না। ওই দিন কি লাভবান হবে? আল্লাহ বলে, আমার ওই বান্দা ওই দিন উপকৃত হবে যে আমার বান্দারা আমার কাছে আসবে বিশুদ্ধ অন্তর দিয়া, স্বচ্ছ অন্তর দিয়া। বলেন সুবহানাল্লাহ। কি অন্তর চায়? স্বচ্ছ অন্তর আল্লাহ চাইতেছে। বলতেছে, তোমার ধন সম্পদ আমার কাছে এসে কোনো লাভ হবে না, তোমার সন্তান দিয়ে আমার কাছে তুমি পার পাইবে না। যদি পার পাইতে চাও, তাহলে তুমি বিশুদ্ধ অন্তর নিয়ে আমি আল্লাহর কাছে উপস্থিত হও। বিশুদ্ধ অন্তর নিয়ে আমি আল্লাহর কাছে যদি তুমি আসতে পারো, তাহলে তুমি নাজাত পাইতে পারো। সুবহানাল্লাহ। সম্মানিত আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে, সূরা মায়েদার 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিথলুহু মা'হু লিয়াফতারু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা-বান্দীদের ডাক দিয়ে বলে, ও আমার বান্দা-বান্দী শুনে নাও, যখন হাসর হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, ওই সময় তোমার ধন সম্পদ কোনো কিছু কাজে আসবে না। ধন সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান সন্ততির কোনো কাজে আসবে না। আজকে চেয়ারম্যানের দাপট, আজকে তুমি তোমার দাপট করেছে, পদ হয়েছে, ওই সময় কি করেছে তোমার কাজে আসবে না। ওই সময় বিশুদ্ধ অন্তর নিয়ে যদি না আসো, আল্লাহ বলেন, যারা কাফের, যারা গুনাহগার, তাদেরকে যদি পৃথিবীর মালিক বানায় দেওয়া হয়, আল্লাহ বলেন, মিথলুহু মা'হু, এই দুনিয়া নয়, এই দুনিয়ার মতো আমি আরেকটি দুনিয়ার
করে দাও। আল্লাহর রাস্তায় যদি সদকা করতে পারো, আল্লাহর রাস্তায় অসুস্থতার জন্য যদি তুমি দান করে দাও, এই সেবা দিবেন আল্লাহ। এই আমার বন্ধুরা, আল্লাহ সূরা জুমারের 47 নম্বর আয়াতের ভিতরে বলে, ও আমার বান্দারা শোনো, এই কিয়ামতের ময়দানে এই দুনিয়ার সম্পদ তোমার কোনো কাজে দিবে না। এই দুনিয়ার সকল জিনিসের মালিক যদি বানায় দেওয়া হয়, এই দুনিয়ার কোনো ইসলাম মাহবুব, এই দুনিয়ার সাথে আরেকটা দুনিয়া যদি তোমার দিয়ে দেওয়া হয়, বিসুল আযাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও, আল্লাহ তোমার বাঁচাইবে না। ওয়া তাআলাহু মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বন্ধু, আমরা দেখবেন, লক্ষ্য করবেন, ওই বান্দারা তো কল্পনা করতে থাকবে, আরে আল্লাহর পক্ষ থেকে কোথায় থেকে আযাব আসতে চায়, তাদের কোনো দিন নাই, তারা দেখবে যন্ত্রণাদায়ক শাস্তি বলেন না। ভাই আমার বন্ধুরা, সেই জন্য তো আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বান্দা আমার কাছে তো আসবা, তোমার সম্পদ দিয়ে এসে লাভ হবে না, সন্তান দিয়ে তুমি বাঁচতে পারবে না। বিশুদ্ধ অন্তর নিয়ে যদি আমি আল্লাহর কাছে আসতে পারো, তাহলে তুমি রক্ষা পাবে বলে সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, সন্তান কেমন কাজে আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসের ৩৬ নম্বর আয়াতের ভিতরে বলেন, ফাইদা জাআতিস সাক্কা, যখন বিকট যখন আওয়াজ আসবে, মানুষের কান যখন ফেটে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই সময় মানুষ তার ভাই থেকে পলায়ন করতে শুরু করে দিবে। অমিহি ওয়া আবি, মা তার মা থেকে পলায়ন করা শুরু করে দিবে, তার বাবা থেকে পলায়ন করা শুরু করে দিবে। তার স্ত্রী থেকে সে পলায়ন করবে, তার সন্তান থেকে সে পলায়ন করবে। প্রত্যেকেই তার নিজের চিন্তায় ওই সময় ব্যস্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই সময় মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, হাস্য এবং সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর হুকুম মতে জীবন করবে, ওই দিন তাদের চেহারায় হাস্য উজ্জ্বল থাকবে, আনন্দের তারা রাখবে। মুত্তাকিনা আলা সুরিন মাসফুফা, তারা সারিবদ্ধ হয়ে হারাম দিয়া চেয়ারে বসে থাকবে, জান্নাতের ফুলগুলো তাদের কাছ দিয়া থাকবে। আর যদি আল্লাহর হুকুম না মানে, আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই দিনের কঠিন দিনের ভয় করো, তোমার ধন সম্পদ তোমার কাজে দেবে না, তোমার সন্তান সন্তানই কোনো কাজে দেবে না। ওই দিন বিশুদ্ধ অন্তর আমার কাছে আনতে হবে। ও ভাই, করতে পারেন, আমি বিশুদ্ধ অন্তর আপনার কাছে নিতে চাই। বিশুদ্ধ অন্তর নেব তো কিভাবে আমি অন্তরকে বিশুদ্ধ করতে পারি? বুঝতে পারছেন না? ভাই, কাপড়টা ময়লা হয়ে গেছে, কাপড়টা ময়লা দূর করার জন্য সাবানের ব্যবস্থা, সাবান দিয়ে যদি দূর না হয়, ব্লিচিং পাউডার দিয়ে দূর করা হয়, সেটাও যদি না করা হয়, লোকে এসে তাকে দোকানে বসে সুন্দর করে পরিষ্কার করে দেয়। কিন্তু আমার অন্তরটা তো বিশুদ্ধ হয় নাই, কেমন বিশুদ্ধ করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, এই অন্তরকে বিশুদ্ধ করা হয়েছে দুইটা। এক নম্বর, আমি আল্লাহকে ভয় করো। দুই নম্বর, দুনিয়ার দিকে তাকাইয়া আস্তাগফিরুল্লাহ করে চোখের পানি ফেলে দিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ তোমার অন্তরকে বিশুদ্ধ করে দিব। বলেন সুবহানাল্লাহ। কি করে দিবে? বিশুদ্ধ করার দুইটা পদ্ধতি। এক নম্বর, গুনার দিকে তাকায়া তওবা করে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে দিতে হবে। গুনাহ জীবনে করব না, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও। আজকের থেকে তোমার ভয় অন্তরে স্থাপন করে নিলাম, যেখানে যাবো তোমার ভয় সর্বদাই অন্তরে রাখবো। এই দুইটা জিনিস যদি অন্তরে সেট করতে পারি, আমার অন্তরটা বিশুদ্ধ হয়ে যাবে। কিতাবের ভিতর বলে, সেই অন্তরে আল্লাহর ভয় রয়েছে, সেই অন্তর কখনো গুনাহ করতে পারে না। যে অন্তরের ভিতরে আল্লাহর ভয়, সেই অন্তর কখনো গুনাহ করতে পারে না। আর গুনাহমুক্ত অন্তরকে বিশুদ্ধ অন্তর বলা হয়। গুনাহমুক্ত
সেই পন্থা অবলম্বন করলে বিশুদ্ধ অন্তরকে করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমার যে বিধানগুলো দিয়েছি সেই বিধান অনুযায়ী তোমার জীবনকে গড়াও। এই জীবনকে গড়ানো এমন কোনো বিধান আমি তোমার জন্য দেই নাই সেই বিধানগুলো তোমার মানা কষ্টকর হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 286 নম্বর আয়াত অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা আমি তোমার উপরে এমন কোনো বিধান চাপায়া দেই নাই যে বিধানটা তোমার মানা তোমার জন্য কষ্ট। আল্লাহ বলতেছেন কোনো এমন কোনো বিধান আমি তোমার দেই নাই যে বিধানের উপর তোমার চলা তোমার জন্য কষ্ট হবে। যতগুলো বিধান আমি তোমার জন্য দিয়েছি তোমার ভিতরে যদি আমি আল্লাহর ভয় থাকে তোমার জন্য মানা সেইগুলো সহজ করে দিয়েছিলাম। সম্মানিত হাজির, কেতাবের ভিতরে বলেন, ও আমার বান্দা বান্দি তোমার এমন কিছু বিধান আমি দিয়ে দিলাম, এই বিধানগুলো যদি তুমি করতে পারো, এই বিধানগুলো ধনী মানুষের জন্য মানা যেন সহজ, গরিবের জন্য মানা যেন সহজ, এই বিধানগুলো বাদশার জন্য মানা যেন সহজ, ফকির মিসকিনের জন্য মানাও যেন সহজ। এমন কিছু বিধান আমি আল্লাহ দিয়ে দিয়েছি, এই বিধানগুলো মানা বাদশার জন্য যেন সহজ, ফকিরের জন্য যেন সহজ, সুস্থবান ব্যক্তির জন্য মানা যেন সহজ, রোগী ব্যক্তির জন্য মানা সহজ। বাইরে আমার বন্ধুরা কেতাবের ভিতরে বলে, কালকে আমাদের ময়দানে আল্লাহর বান্দারা যদি আল্লাহর কাছে হুজুর পেশ করতে চায়, ও আল্লাহ আমি তো বলেছিলাম টাকা লাগছিলাম, টাকা অর্জন করতে গিয়ে আমি ব্যস্ত করেছিলাম, আমি ব্যস্ত ছিলাম তোমার কাজ করতে পারি না, আজকে তুমি আমার ক্ষমা করে দাও। আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই, আমার মাফ করে দাও। আল্লাহ আমি মাযুর ছিলাম, আল্লাহ আমি মুবারক ছিলাম, টাকার পিছনে ছুটতে গিয়া আল্লাহ আমি তো তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা আমি তো তোকে বারবার বলে দিলাম, আমার আলেম সব মালুম ওয়ালা বান, তুই কি কোনো আলেম ওলামার কাছ থেকে শুনিস নাই? তোর ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই তোর কাজ দেবে না, তোর কোনো ক্ষমতা তোর কাজ দেবে না, অর্থ সম্পদ কোনো কাজ দেবে না, আজকে কোনো কিছুরই হিসাব হবে না। আজকে তোর অন্তরের থেকে আমি আল্লাহ তাকাবো, অন্তরটা যদি বিশুদ্ধ হয় আজকে তুমি মাপ পাওয়া যাবে না, আর অন্তরটা যদি বিশুদ্ধ না হয় আজকে আমি আল্লাহ তোমার দিতে পারবো না। বাইরে আমার বন্ধুরা দেখেন, বাংলাদেশের নাম চলে টাকা, এই টাকা যদি বিমানে আপনি আরোহণ করতে যান, বিমানে যখন আরোহণ করবেন টাকাটা বছর না, টাকা বছর, কারণ সৌদি যেতে চাইলে রিয়ালের প্রয়োজন, টাকার আর কোনো দাম নাই, রিয়াল লাগবে আপনার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, বান্দা এই দুনিয়ার বুকে তোমার টাকার প্রয়োজন, টাকার দরকার আছে, আমি তোমারে বানাইলাম কিন্তু তোমার ভিতরে টাকা নাই। আমি বলতে আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতের ভিতরে বলেন, সুন্নিরা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাত যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ। আল্লাহ বলেন, স্মরণ আমি তোমারে দিলাম, কিন্তু এই টাকাগুলো তুমি উপার্জন করবা, ইবাদতের সাহায্যে তোমাকে উপার্জন করতে হবে, এবং ইবাদতের জন্য এই টাকা তোমার খরচ করতে হবে। ভাইরা আমার বন্ধুরা, এই আয়াতের ব্যাখ্যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহ আমি তোমার কাছে বলি না আমার অর্থ সম্পদের প্রয়োজন নাই, আমি বলি আমার অর্থ সম্পদের প্রয়োজন আছে, কিন্তু এমন অর্থ সম্পদের প্রয়োজন সেই অর্থ সম্পদটা তোমার দিনের কাজে সাহায্যের জন্য খরচ হয়। এমন অর্থ সম্পদ আমি চাই না সেই অর্থ সম্পদটা তোমার দিনের রাস্তায় দিতে পারো না। সম্মানিত হাজির, ধনী ব্যক্তি যখন আল্লাহর কাছে আরজি জানাবে, আল্লাহ আমি তো টাকা উপার্জন করতে গিয়ে ইবাদত করতে পারি নাই, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে ডাকবে, আরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে ডাকতে বলবে, ও ইব্রাহিম খলিল তুমি দাঁড়াও। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ দাঁড় করে দিয়ে বলবে, ও আমার ধনী বান্দা তুমি কি ইব্রাহিম খলিলকে চেনো? ওই বান্দা বলবে, জি না আল্লাহ আমি বুঝি, ইব্রাহিম খলিলুল্লাহ তোমার কাজ
আল্লাহর ভয় নাই, আল্লাহরে ডাকা সে বার্তাই নাই। ও আমার বান্দা, তুমি কি আমার ইব্রাহিম খলিল থেকে বেশি কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার ধনী বান্দার যখনই প্রশ্নটা করবেন, হাকিমুল উম্মাত মুসাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতর বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ অনেক ভক্ত সম্পদের মালিক ছিলেন, কত ভক্ত সম্পদের মালিক। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতর বলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এত ভক্ত সম্পদের মালিক তিনি ছিলেন, তার আরবি গরুর পা ছিল। এই গরুর পাগুলো পাহারা দেওয়ার জন্য একটা নয়, দুই নয়, 700 কুকুরের প্রয়োজন হইত। সুবহানাল্লাহ। কিসের প্রয়োজন হইত? কুকুরের প্রয়োজন হইত। প্রশ্ন করতে পারে, হুজুর ছাগল পাহারা দিতে আবার কুকুর লাগে কেন? এই সময় মানুষের থেকে কুকুর ছাগল ভালো পাহারা দিতে পারতে পারে। সুবহানাল্লাহ। কিতাবের ভিতর বলে ওই সময় একটা কুকুর হাজার হাজার মুরগি পাহারা দিতে পারতে পারে। সুবহানাল্লাহ। একটা মুরগি, একটা কুকুর, হাজার হাজার ছাগল পাহারা দিতে পারতো। কিতাবের ভিতর আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইব্রাহিম খলিলুল্লাহ এই ছাগল পাহারা দেওয়ার 400 কুকুর ছিল। তাহলে হিসাব করে দেখেন, একটা কুকুর যদি হাজার হাজার ছাগল পাহারা দেয়, তাহলে 400 কুকুর কত হাজার ছাগলকে পাহারা দিয়েছে, কত সম্পদের মালিক ছিল। সম্মানিত আলামিন, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুধু তাই নয়, সনমাও ফিল মুরুবিল পাথরে হযরত ইব্রাহিম খলিল রাসূলুল্লাহ পানিতে মানুষ আসক্ত হয়ে আকৃষ্ট হয়ে দেশ বিদেশ থেকে যখন মানুষ যখন মক্কা যায়, যাওয়ার পরে বিদেশি মানুষগুলো ওখানে বসতি স্থাপন করে, করার পরে মক্কা ভূমিকে তারা আবাদ করা শুরু করে দেয়। আবাদ করা শুরু করে দিল, দেওয়ার পর ওই যে সমতলের কূপের পানি নেওয়ার জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পরিবারকে মানুষ খাজনা দেওয়া শুরু করে দেয়। কিতাবের ভিতর আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, খাজনা দিতে এমন পর্যায়ে হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ ওই সময় জমিদার হয়ে অনেক অর্থের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত অর্থ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও ইব্রাহিম খলিলুল্লাহ এক মুহূর্তের জন্য আল্লাহর ভয় নাই, এক মুহূর্তের জন্য আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায় নাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, এমন আশিক ছিল, আল্লাহর এমন পাগল ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর শুধু নামের গুণগান উচ্চারণ শোনার জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এক ব্যক্তিকে বললেন, তুমি আল্লাহর নাম আমার সামনে আরেকবার উচ্চারণ করবা, আমার সমস্ত সম্পদের মালিক আমি তোমার বানায় দিব। সুবহানাল্লাহ। সম্মানিত আজকের কিতাবের ভিতরে ইতিহাসের পাতায় ঘটনাটা এরকম ভাবে আছে, আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে আপনি জানায়, ও আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহকে তোমার বন্ধু বানাইছো, খলিলুল্লাহ বানাইছো, তোমার বন্ধু বানাইছো, কিন্তু এই কথা আমাদের বুঝে আসে না। কি বলে? ইব্রাহিমকে বন্ধু হিসাবে ঘোষিত করছো, আমাদের তো কথাটা বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে করলেন কারণ কি? ভাই কারণ হচ্ছে ইব্রাহিম তো খলিলুল্লাহ না, বরং তোমার বন্ধু খলিলুল্লাহ, সে তো সম্পদের বন্ধু, তার তো অনেক অর্থ সম্পদ রয়েছে, তোমার আর বন্ধু হয় কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা শোনো, আমি যা জানি সেটা তোমরা জানো না, কারণ ইব্রাহিম আমার বন্ধু। তোমাদের যদি কোনো সমস্যা থাকে সুন্দর হয়, তাহলে আমার বন্ধুকে তোমরা পরীক্ষা করে দেখতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার কথা বললেন, ফেরেশতারা পরীক্ষা নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। কিতাবের ভিতর আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইতিহাসের ভিতরে এরকম ভাবে লেখছে, ওই ফেরেশতারা যখন পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করলো, একদিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ঘরের ভিতরে বসা, আর একজন ফেরেশতা মিসকিনের গায়ে তার বাড়ির পাশে থেকে তিনি আল্লাহর নাম বলছে, সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানা যিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরা ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানা মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুল কুদ্দুসুর রাব্বুনা
রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়া রূহ। সম্মানিত হাজিরিন, ওই মিসকিন ফেরেশতা মিসকিনের এমনভাবে দান করে যে তার প্রশংসা আমি বর্ণনা করতেছি যে সমস্ত মানুষের মালিক আল্লাহ, সমস্ত ফেরেশতার মালিক আল্লাহ, তার পবিত্রতা আমি বর্ণনা করিতেছি। সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল ইজ্জতি ওয়াল আজমা। ওই ফেরেশতা বলতেছে তার প্রশংসা বর্ণনা করি, যিনি ইজ্জতের মালিক, যিনি ক্ষমতার মালিক, যিনি ভয়ের মালিক, যিনি শক্তির মালিক, সব কিছুর মালিক হলেন আল্লাহ। অল্পিয়া বলতের অধিকারী, সকল জিনিসকে খাদ্যকারী আল্লাহ। এরকম ভাবে প্রশংসা বর্ণনা করিতেছে সুবহানা মালিকিল হাইয়্যিল্লাযী, যিনি চিরঞ্জীব, তার প্রশংসা আমি বর্ণনা করি। যিনি চিরঞ্জীব, যার কোনো ঘুম নাই, যার কোনো নিদ্রা নাই, তার কোনো মৌত নাই, সর্বদাই আছেন, সর্বদাই থাকবেন। সুবহান, তিনি পবিত্র, কুদ্দুসুন, তিনি নির্দোষ। রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়া রূহ, আমাদের রব, ফেরেশতাদের রব, সমস্ত লোকের রব কে? আল্লাহ। এরকম ভাবে প্রশংসা বর্ণনা করে ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ হাঁটিয়ে পা করে ঘর থেকে বের হয়ে গেলেন, কাছে গিয়া আল্লাহর গুণগান শ্রবণ করবে, গুণগান শুনবে। হাঁটিয়ে পা করে ওই মিসকিন নামক ফেরেশতার কাছে যখন যায়, যাওয়ার সাথে সাথে ওই ফেরেশতারা এই প্রশংসাকে বরাবর করে যাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ও ভাই তুমি কেন আল্লাহর গুণগানটা বলো, আমার তো শুনতে ভালো লাগতেছে, আরো বলতে লাগলো। ওই মিসকিন নামক ফেরেশতা বলে, না না না, আমার ভালো লাগছে না, আমি আর বলবো না। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ও ভাই বলো, আমার ভালো লাগতেছে, আরো শুনতে মনে চাই, তুমি বলো। আর ওই ফেরেশতা মিসকিন নামক ফেরেশতা বলে, না না না, আমি বলবো না। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ও ভাই আমার সম্পদ যা হয়েছে, এই সম্পদের অর্ধেক আমি তোমারে দিয়ে দেব, মালিক বানায় দেব। ও ভাই তুমি আরেকবার আমার নামগুলো উচ্চারণ করো, গুণগান করতে দাও। এই মিসকিন নামক ফেরেশতা বলে, না না না, আমি আর বলবো না। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ও ভাই তাহলে শোনো, আমার অর্ধেক সম্পত্তি নয়, আমার সমস্ত সম্পদের মালিক আমি ইব্রাহিম তোমারে বানায় দিলাম। আল্লাহর এই গুণগান নামক স্লোগানটা আমাকে আরেকবার পাঠ করে শোনাও। সমস্ত সম্পদের মালিক আমি তোমারে বানায় দিলাম, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই কথাটা বলছে, বলতে দেরি হয়েছে, ওই মিসকিন নামক ফেরেশতারা গায়েব হয়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ বুঝতে পারলেন এটা তো আর কেউ নয়, এটা তো আল্লাহর ফেরেশতা। হঠাৎ গায়েব হয়ে যাওয়া এটা মানুষের কাজ নয়, এটা তো ফেরেশতা হবে। ওই ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ তুমি তো ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছো, তোমার বন্ধু উপাধি দিয়েছো, বন্ধু বানিয়েছো, এটা তোমার ঠিক আমরা বন্ধুরা বানিয়েছিলাম। আসলে তো সে খলিলুর মান নয়, মানের বন্ধু নয়, সে প্রকৃত তুমি আল্লাহর বন্ধু, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, এই কথাটা কেন বললাম? এটা এই জন্য বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা ৮৮ নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এমন একদিন আসবে যেই দিন তোমার ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি কোনোই তোমার কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর কাছে যদি বিশুদ্ধ অন্তরে নিয়ে তুমি উপস্থিত হতে পারো, ওই সময় তুমি উপকৃত হতে পারবে, অন্যথায় তোমার জাহান্নামের আগুন তোমার উপকৃত হতে হবে। ওই ব্যক্তি মুসলমানদের কোনো কাম হবে না। আল্লাহ বলবে, ও বান্দা দেখো, ইব্রাহিম এত সম্পদের মালিক থাকা সত্ত্বেও আমি আল্লাহর এক মুহূর্তের জন্য বলে নাই, আমি আল্লাহর এক মুহূর্তের জন্য বলে নাই। আর তুমি তো তার মতো মালিক ছিলে না। আমি আল্লাহর সম্পদের মায়া কইরা সম্পদ অর্জন করতে গিয়া তুমি কার নিচে চাকরি করো, নামাজের কথা বলতে বলো, হুজুর নামাজ পড়ো, এই আছে এই জন্য নামাজ পড়তে পারি না, হুজুর রাতে এসে ঘুমাই, আজার নামাজ পড়তে পারি না, এই হুজুর কইবা, এই হুজুরকে তোমার কাম হবে না। এই দুনিয়ার সম্পদ কামাইতে গিয়া তুমি কতই কষ্ট করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের ভিতরে
করে দিলে আমি এটাও করে দিই। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বান্দা আমি তো রিজিক দাতা, বলেন সুবহানাল্লাহ। রিজিক দাতা কে? আল্লাহ বলতেছেন আমি তো রিজিক দাতা, আমি তো তোরে রিজিক দেই, তোর থেকে তো আমি রিজিক চাই নাই। আমি আল্লাহর অনুগ্রহে তারা শুধু বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলেন বান্দা নামাজের যখন টাইম হয়ে যাবে, নামাজের যখন সময় হয়ে যাবে, নামাজ আদায় করার পর ফান্তাশিরু ফিল আরদ, জমিনে তুই ছড়ায় পর। তোর শক্তির জন্য না না না, তুই কারখানায় চাকরি করার বড় পদ আছে, তুই টাকা উপার্জন করবি এই জন্য না, তবে তাকে মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর অনুগ্রহে তারা শুনতে হয়ে যাব। সম্মানিত হাজির, সেই জন্য বলি আজকে আমরা যতই ওজন দেখাই না কেন, ওই সময় কোনো ওজন আমাদের কাজে আসবে না, টাকা পয়সা দেওয়ার কোনো কাজ হবে না। সেই জন্য বলি আমার টাকা আল্লাহ দিছে, আল্লাহ যেই খাতে যেরকম ভাবে ব্যয় করতে বলছে আমার সেরকম ভাবে ব্যয় করতে হবে। রাসূল বলেন মান জাআল হামুমা হাম্মা ওয়াহিদা, তোমার সকল চিন্তাকে এক চিন্তায় তুমি নিয়ে আসো, সকল চিন্তাকে এক চিন্তা। এখন বলতে পারেন যে এক চিন্তা কোন চিন্তা? কয় তোমার সকল চিন্তাকে শরীয়তের চিন্তায় তুমি নিয়ে আসো। কাফাহুল্লাহু সাইরাহু মুমিন, রাসূল বলেন তোমার সকল চিন্তাকে যদি এক চিন্তায় নিয়ে আসো, তোমার সকল চিন্তার জন্য আল্লাহই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন আপনার চিন্তার জন্য যদি আল্লাহই যথেষ্ট হয়ে যায়, আর কোনো টেনশন আছে না? সেই জন্য বলি আমার কি আল্লাহ অর্থ সম্পত্তির মালিক বানাইছেন, আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করবো। অনেকবার ফ্যানসেন দেখতেছেন বাতাস চালু হয়ে গেছে, বেশি কয়নি যারা এখনো দেন নাই, এই আমাদের মনে করেন আকাঙ্ক্ষা কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা যখন পূর্ণ হয়ে যাবে, ফ্যান দিবেন আর কাজে লাগাইতে পারবো না। সেই জন্য সময় থাকতে আমরা টাকাটা কাজে লাগানোর জন্য চেষ্টা করি। যারা দিয়েছে